হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কতগুলি কোশ্চেন নিয়ে এসেছি, যা সামনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার আগে বলে রাখি, চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাবো প্রশ্নের দিকে। তো আগেই বলে দিচ্ছি যে আমি 4টে করে অপশান দিয়েছি, কে কটা পারছো আমাকে কমেন্টে জানিও। তো আমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? 4টে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করে উত্তর দেওয়ার। ঠিক আছে, তো প্রথম অপশান 12ই জানুয়ারি, 8ই জানুয়ারি, 14ই জানুয়ারি না 10ই জানুয়ারি। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 1, 12ই জানুয়ারি। চলে যাই তারপরে, কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া আছে, তোমরা দেখে নাও। বিশ্বের ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 4ই ফেব্রুয়ারি। বিশ্বের বেতার দিবস কবে পালন করা হয়? 13ই ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি। চলে যায় তারপরে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ। বিশ্বের জল দিবস কবে পালন করা হয়? 22শে মার্চ। আবহাওয়া দিবস কবে পালন করা হয়? 23শে মার্চ। তারপরে, বিশ্বের যক্ষ্মা দিবস কবে পালন করা হয়? 24শে মার্চ। বিশ্বের ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? 25শে এপ্রিল। বিশ্বের তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? 31শে মে। তারপর বিশ্বের পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। চলে যাই তারপরে, বিশ্বের জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 11ই জুলাই। বিশ্বের খাদ্য দিবস কবে পালন করা হয়? 16ই অক্টোবর। তারপর বিশ্বের এইডস দিবস কবে পালন করা হয়? 1ই ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ডেটই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা ভালো করে আরেকবার দেখে নিও। চলে যাই তারপরে, 2 নম্বর প্রশ্ন, ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? 4টে অপশান দেওয়া আছে, ভলিবল, পোলো, বক্সিং না গলফ। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 2, পোলো। চলে যাই তারপরে, তোমরা দেখে নাও কিছু তথ্য। ক্রিকেট খেলার সাথে যেসব শব্দগুলি যুক্ত সেগুলি হলে বাউন্সার, কভার পয়েন্ট, কভার ডাইভ, গুগলি, ফলো অন, আউট সুইং, ইন সুইং, ক্যাচ, এলবিডাব্লিউ, স্লিপ পয়েন্ট, চায়নাম্যান ও ওভার। এগুলি সব ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে যাই, ফুটবল খেলার ক্ষেত্রে যেসব শব্দগুলি যুক্ত সেগুলি হলো পেনাল্টি কিক, ড্রপ কিক, কর্নার কিক, ফাউল, ওয়াল পাস, আউটসাইড, তারপর রেড কার্ড, ইয়েলো কার্ড। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হকি খেলার সাথে যেসব শব্দগুলি যুক্ত সেগুলি তোমরা দেখে নাও, ক্যারি, রোল ইন, হট ইন, হ্যাটট্রিক, অফসাইড, পেনাল্টি শট, পেনাল্টি কর্নার, স্কুপ ও ফ্লিক। এগুলি সবকটি হকি খেলার সাথে যুক্ত। তারপর দেখে নেব টেনিস খেলার সাথে যুক্ত যেসব শব্দগুলি সেগুলি হলো ড্রপ শট, গ্রাউন্ড স্ট্রোক, ডেট রাবার, লেট গ্রাউন্ড, স্লাম, ফল্ট ডবল, ফল্ট, লাভ, ম্যাচ পয়েন্ট, সেট পয়েন্ট। ঠিক আছে, এগুলি সব টেনিস খেলার সাথে যুক্ত। তারপরে দেখে সাঁতারের সাথে যেগুলি যুক্ত সেগুলি, সেই শব্দগুলি দেখে নেব আমরা। সেগুলি হলো বাটারফ্লাই, বেস স্ট্রোক, আন্ডার ওয়াটার সুইমিং ও বোট ড্রাইভিং। এগুলি সব সাঁতারের সাথে যুক্ত। তারপরে দেখে নেব আমরা দাবা খেলার সাথে যুক্ত যেসব শব্দগুলি সেগুলি হলো বিশপ, চেক, চেকমেট, ক্যাসলে, তারপর কিং কুইন ও নাইট। তারপরে দেখে নেব বক্সিংয়ের সাথে যুক্ত যেসব শব্দগুলি সেগুলো হলো কাট, হুক, নকআউট, পাঞ্চ। এগুলি হলো সবকটি হলো খুবই গুরুত্বপূর্ণ উত্তর, যা সব খেলার সাথে যুক্ত। চলে যায় তারপরে 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখে নাও, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, সিসমোম্যানোমিটার ও পেসমেকার। তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 3, স্ফিগমোম্যানোমিটার। চলে যাই তারপরে, কিছু যন্ত্রের দেখে নাও তোমরা, মাইক্রোস্কোপ দিয়ে আণুবীক্ষণিক বস্তুর পর্যবেক্ষণ করা হয়। তারপর স্টেথোস্কোপ দিয়ে হৃৎপিণ্ড ও ফুসফুসের নিরীক্ষণ যন্ত্র। তারপর হিমোগ্লোবিনোমিটার দিয়ে রক্তের হিমোগ্লোবিনের পরিমাপ নির্ণয় করা হয়। তারপর অটোস্কোপ দিয়ে কানের পরীক্ষা করা হয়। তারপর দেখে নাও
পেসমেকার দিয়ে কৃত্রিম হৃদস্পন্দনের সৃষ্টি করে, আর হিমোসাইটোমিটার দিয়ে রক্তের কোষ গণনা করা হয়। খুবই ইম্পর্টেন্ট সবকটি। চলে যায় তারপরে 4 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চিংড়ির রেচনাঙ্গের নাম কি? 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখে নাও। ম্যালপেজিয়াম নালিকা, কেবারের অঙ্গ, বোজানাসের অঙ্গ ও সবুজ গ্রন্থি। তো 4টে অপশান মধ্যে সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 4, সবুজ গ্রন্থি। তো তারপরে দেখে নাও তোমরা ম্যালপেজিয়াম নালিকা কোন কোন প্রাণীর রেচনাঙ্গ? সেগুলো হলো আরশোলা, প্রজাপতি, মশা, ফড়িং। এগুলি হলো ম্যালপেজিয়াম নালিকার রেচনাঙ্গ। তারপরে কেবারের অঙ্গ হলো ঝিনুকের রেচনাঙ্গের নাম কি? কেবারের অঙ্গ। তারপর বৃক্ক কোন প্রাণীর অঙ্গ? তোমরা দেখে নাও। মানুষ, পাখি, মাছ ও ব্যাঙ এবং এছাড়াও মেরুদণ্ড সব প্রাণী হলো বৃক্ক হলো রেচনাঙ্গ। তারপরে কেঁচো জোকের রেচনাঙ্গের নাম কি? নেফ্রেডিয়া। খুবই গুরুত্বপূর্ণ এই সবকটি প্রশ্ন। ঠিক আছে, চলে যায় তারপরে 5 নম্বর প্রশ্ন, ক্যাফিন কিসে পাওয়া যায়? তো 4টে অপশান দেওয়া আছে, দেখে নাও তোমরা। 1 কফি, 2 আফিম, 3 ধুতরা, 4 কোকো গাছ। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 1, কফি। চলে যায় তারপরে তোমরা দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায়। তারপর রেসারপিন সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। তারপর মরফিন আফিম গাছের কাঁচা ফলে ত্বকে পাওয়া যায়। তারপর ডাটোরিন ধুতরা গাছের পাতা ও ফলে পাওয়া যায়। তারপরে দেখে নাও অ্যাস্ট্রোপিন বেলেডোনা গাছের ফলে ও পাতায় পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কোশ্চেন। ঠিক আছে, তোমরা আরেকবার দেখে নিও। চলে যায় তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। তার আগে বলে রাখি, যারা ভিডিওটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। এর সাথে বলে রাখি, যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যারা পড়াশোনার জন্য এবং চাকরির জন্য খাটছে। ঠিক আছে, যারা পড়াশোনা করতে চায়, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে তোমরা দিও আর তোমরাও দেখো। ঠিক আছে, তো বেশি কথা না বলে বিষয় চলে যাওয়ার প্রশ্নের দিকে। তো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কী বলেছে? সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণুর নাম কি? তো 4টে অপশান দেওয়া আছে, কী কী? ক্লোরোপ্লাস্ট, তারপর মেসোফিল কলা, কলোরোবিয়াম ও কোনোটিই নয়। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 1, ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণু। তো চলে যায় তারপরে কিছু তথ্য দেখে নাও তোমরা। সালোক সংশ্লেষে সক্ষম প্রধান জীব হলো সবুজ উদ্ভিদ। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো ইউগ্লিনা ও ক্রাইসেমিবা। তারপর সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হলো সমস্ত ছত্রাক ও স্বর্ণলতা। ঠিক আছে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো ক্লোরোবিয়াম। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। ঠিক আছে, চলে তারপরে কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে অর্থনৈতিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখে নাও। 352 নম্বর, 356, 360 নম্বর আর 368 নম্বর ধারায়। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 3, 360 নম্বর ধারায় বলা আছে ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার কথা, অর্থনৈতিক জরুরি অবস্থার কথা। চলে যায় তারপরে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও। 368 নম্বর ধারায় সংবিধানের সংশোধনের কথা বলা আছে ভারতীয় সংবিধানে। ঠিক আছে, তারপর 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা আছে। তারপর দেখে নাও 356 নম্বর ধারায় রাজ্যের জরুরি অবস্থার কথা বলা আছে। এবং ভারতীয় ইতিহাসে আজ পর্যন্ত কোনো দিনও অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলে যাই তারপরে 8 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা খসড়া কে রচনা করেন? ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে, তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার। তো অপশানগুলো কী কী? জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী ও রাজেন্দ্র প্রসাদ। তো সঠিক উত্তর কোনটি 4টে অপশানের মধ্যে? তো সঠিক উত্তর হলো অপশান 1, জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে যাই 9 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল সংবিধানে কয়টি ভাষার কথা বলা হয়েছে? 4টে অপশান আছে, দেখে নাও। 16টি, 18টি, 14টি এবং 22টি। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 3, 14টি ভাষার কথা বলা আছে। চলে যাই তারপরে কিছু তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও।
বর্তমানে ভারতীয় সংবিধানে 22টি ভাষার কথা বলা আছে এবং বর্তমানে ভাষাগুলির মধ্যে রাজস্থানী এবং ইংলিশ ভাষা নেই। ঠিক আছে, এটি খুবই ইম্পর্টেন্ট, রাজস্থানী ভাষাটি নেই। আর যখন সংবিধান তৈরি হয়েছিল তখন 14টি ভাষা নিয়ে তৈরি হয়েছিল। চলে যেতে পরে 10 নম্বর প্রশ্ন, এবং এটা আমাদের শেষ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখে নাও। 1951 সালে, 1952 সালে, 1951-52 সালে, নাকি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 3, 1951 ও 52 সালে। ঠিক আছে, এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। তো পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো ভালো থাকবে, ধন্যবাদ।